আপনি কি জানেন গ্লাস কিভাবে তৈরি হয়? চলুন আমরা সংক্ষেপে জেনে আসি গ্লাস কিভাবে তৈরি হয়। প্রথমত আমরা এখন থেকে যদি 20 বছর পিছনে যাই, তখন আমরা দেখবো যে প্লাস্টিকের ব্যবহার কতটাও ছিল না। এখন যেভাবে বোতল থেকে শুরু করে আসবাবপত্র সব জায়গায় মোটামুটি প্লাস্টিকের যে পরিমাণ আমরা ব্যবহারটা পাচ্ছি, এখন থেকে 20 বছর আগে বোতল থেকে শুরু করে অন্যান্য যেসব আসবাবপত্র সেগুলা বিশেষ করে কাঁচটাই দেখা যেত বেশি। তো এই কাঁচের তৈরি বা প্রচলন কখন থেকে শুরু হয়েছে? প্রায় খ্রিস্টপূর্ব 3600 বছর আগে। এবার আমরা জেনে আসি সংক্ষেপে, একদম যতটুকু সাধ্য আমার আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। কাঁচ কিভাবে তৈরি হয় সেটা। কাঁচ প্রথমত দুই ধরনের। একটা হচ্ছে স্পেশাল কাঁচ। আমরা নর্মাল গ্লাস কিভাবে তৈরি হয় চলুন সেটা জানি। সবার প্রথমে গ্লাস তৈরির জন্য প্রয়োজন বালি, কিন্তু সব ধরনের বালি দিয়ে হবে না। যে বালিতে 99% সিলিকা থাকে সে বালিটাই প্রয়োজন গ্লাস তৈরির জন্য। এবার শুধু বালি হলো তার হচ্ছে না, আমাদের সেখানে আরো দুইটা মিশ্রণ প্রয়োজন। একটা হচ্ছে কি সোডা, আরেকটা হচ্ছে যে চুন। এই মিশ্রণের সময় 75% সিলিকাযুক্ত বালি, 10% চুন এবং 15% সোডা প্রয়োজন। যদি পুরান কাছের কোনো গুঁড়ি থাকে সেগুলো সহ একটা মেশিনে মিশ্রণ করা হয়। সেই মিশ্রণগুলোকে একটা চুল্লিতে দেওয়া হয় এবং সেই চুল্লির তাপমাত্রা থাকে 1700 ডিগ্রি, অথবা অন্যভাবে যদি বলি যে 3090 ফারেনহাইট। এই তাপমাত্রাতে যখন এই মিশ্রণগুলো যায় সেটা তরল হয়ে যায়। এই তরলগুলোকে বিভিন্ন শেপে ছেড়ে দিলে শেপের আকৃতি নিয়ে সেই কাজটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের। এটা তো হচ্ছে যে মানুষের তৈরি কাজ। অগ্নিগিরি থেকেও কিছু প্রাকৃতিক কাজ তৈরি হয়।